কর্কট রাশি কালপুরুষের চতুর্থ রাশি, অত্যন্ত আলোচিত একটি রাশি কর্কট রাশি। কর্কট রাশির প্রত্যেকটি জাতক জাতিকা কিন্তু জীবনের প্রত্যেকটা স্তরে তারা কিন্তু অনুধাবন করে কোনো বিষয়ে কিন্তু কাজের মধ্যে কিন্তু নিহিত হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকা কিন্তু তাদের উদ্ভাবনী শক্তি, তাদের মননশীলতার মাধ্যমে মানুষের মন জয় করতে পারে এবং সমাজের প্রত্যেকটি স্তরে কিন্তু তারা স্বীকৃতি পায়। আগামী জুন মাস বৃহস্পতি যেহেতু কর্কট রাশিতে নিজের উচ্চ ক্ষেত্রে যেহেতু তুঙ্গি অবস্থায় আসছে, তাই কর্কট রাশির জাতক জাতিকা কিন্তু আশায় বুক বেঁধে আছে কিরকম যেতে পারে জুন মাস 2026। এই ভিডিওর মাধ্যমে আমরা জানব। কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এতাদশো মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। মঙ্গলময়ী করুণাময়ী মা তারা, সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। কর্কট রাশির প্রত্যেক জাতক জাতিকাকে বলে রাখি যে আপনাদের যে এই মাসিক রাশিফল, জন্মকালীন আপনাদের গ্রহগত অবস্থান, যে গ্রহগুলো যেখানে রয়েছে এবং এই যে গোচর ফল, এই দুটো সমন্বয়ে কিন্তু প্রত্যেকটি রাশিফল কিন্তু তৈরি হয়। তাই নিজের জন্মছককে কিন্তু পূর্ণাঙ্গ নিরীক্ষণ প্রাথমিক বিষয়। আপনাদের রাশিতেই যেহেতু বৃহস্পতি অবস্থান করবে 2 তারিখ থেকে জুন মাসের, তাই মন ও স্বাস্থ্য, আপনাদের কিন্তু স্বাস্থ্য কিছু ক্ষেত্রে কিন্তু বিপাকে পড়তে পারে, কারণ রাশিতেই কিন্তু বৃহস্পতি অবস্থান কিছু ক্ষেত্রে বেগ দেয়। উদরজনিত সমস্যা, ভুল সিদ্ধান্ত, রক্তবাহিত সমস্যা কিন্তু হতে পারে। স্নায়বিক সমস্যায় কিন্তু আপনারা ভোগী হবেন। চিকিৎসা ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে অর্থ ব্যয় হতে পারে। ভুল সিদ্ধান্ত কিংবা ওভার কনফিডেন্স আপনাদেরকে কিন্তু ক্ষতির সম্মুখীন করতে পারে। কোনো জিনিসের সিদ্ধান্ত নেওয়ার আগে এই জুন মাস আপনাদের কিন্তু অবশ্যই বিবেচনা করে কিন্তু এগোতে হবে। জরুরি কোনো শারীরিক অসুবিধা না থাকলেও বিশেষ করে উদর নিয়ে কিন্তু সাবধানতা আপনারা অবশ্যই অবলম্বন করবেন। যারা শিক্ষার সাথে যুক্ত, এই জুন মাস কর্কট রাশির প্রত্যেকটি জাতক জাতিকা, যেহেতু আপনাদের বিদ্যা প্রতিকারক শুক্র মিথুন রাশিতে অবস্থান করছে, তারপরে ক্রমান্বয়ে অবশ্যই কর্কট রাশিতে আসবে। শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের অত্যন্ত ভালো সময়। পঞ্চমপতি মঙ্গল স্বক্ষেত্রস্থ অবস্থার 21শে জুন পর্যন্ত দারুণ ফলাফল কিন্তু আপনারা পাবেন। এবং যেহেতু আপনাদের পঞ্চম ভাবে বৃহস্পতির নিজের পঞ্চম দৃষ্টি থাকবে, প্রত্যেকটি ছাত্রছাত্রী যদি আপনাদের রাশিচক্রে বিদ্যাস্থানে গ্রহ শুভ অবস্থায় থাকে, দুর্দান্ত সফলতা পেতে পারেন। ভালো জায়গায় পড়বার সুযোগ, নিজের পছন্দ মতন বিষয় নির্বাচন, সেটা মেডিকেল কিংবা টেকনিক্যাল কিংবা ম্যানেজমেন্টের যে কোনো স্ট্রিম হতে পারে, সেটা নিজেদের জন্মছককে নিরীক্ষণ করতে হবে যে আপনার গ্রহ কোন গ্রহ বলবত্তা বেশি রয়েছে, সেই অনুযায়ী বিষয় নির্বাচন করতে হবে। যারা ব্যবসা কিংবা কর্মের সাথে যুক্ত, এই জুন মাস কর্কট রাশির জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। কেননা আপনাদের সপ্তম প্রতিকারক শনি যেহেতু ভাগ্যভাবে অবস্থান করছে এবং বৃহস্পতি এবং শনির যে পঞ্চম নবম সম্পর্ক সৃষ্টি হচ্ছে, যেটা কিন্তু অত্যন্ত শুভ। বৃহস্পতি এবং শনির এই যে পরীক্ষার সম্বন্ধ, এটা কিন্তু ব্যবসায়িক সফলতা কিন্তু আপনাদের দেবে। যারা এতদিন ধরে ভেবেছেন নতুন করে লগ্নি করবেন কিংবা কোনো প্রাথমিক ব্যবসার পাশাপাশি যে কোনো অন্য কোনো বিকল্প ব্যবসা করবেন, জুন মাস শুরু করবার জন্য কিন্তু আদর্শ সময়। ব্যবসায় বকেয়া প্রাপ্তি, পাওনা আদায়, ব্যবসায়িক বিভিন্ন রকমের প্রসার কিন্তু এই জুন মাসে কিন্তু আপনাদের হতেই পারে। যারা কর্মক্ষেত্রে, যারা বেতনভোগী কর্মচারী, আপনাদের জুন মাস 21টা দিন মঙ্গল স্বক্ষেত্রস্থ অবস্থায় থাকবার সময়ে পদমর্যাদা বৃদ্ধি, নতুন কাজের সুযোগ, কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা, সুখকর বদলি সবকিছু কিন্তু হবে। কর্মের অচল অবস্থা কিন্তু আপনাদের কাটতেই পারে। দাম্পত্য এবং প্রণয় জীবন আপনাদের কিরকম কাটবে, এটাও কিন্তু প্রধান প্রশ্নের বিষয়। পঞ্চমপতি মঙ্গল কিন্তু এখনো স্বক্ষেত্র অবস্থায় কিন্তু মেষ রাশিতে অবস্থান করছে এবং দাম্পত্য প্রতিকারক শনি কিন্তু আপনাদের ভাগ্যভাবে অবস্থান। সেই যে পঞ্চম এবং নবম সম্পর্ক, জন্মকালীন যদি আপনাদের বিবাহিত স্থানে গ্রহ কিংবা পঞ্চম স্থানে গ্রহ যদি শুভ পরীক্ষায় অবস্থান করে কিংবা শুভ গ্রহের দ্বারা যুক্ত কিংবা দৃষ্ট হয়, তাহলে এই গোচর ফল
কর্কট রাশির জাতক জাতিকা বিশেষ করে প্রণয় এবং দাম্পত্য জীবন অভাবনীয় ফল কিন্তু হতে পারে। প্রণয়ের সম্পর্ক অত্যন্ত উন্নতি হবে। যারা আপনাদেরকে ভুল বুঝেছিল যে কোনো ধরনের সম্পর্ক তারা কাছে আসতে পারে, সম্পর্কের উন্নতি ঘটবে। নতুন কোনো প্রণয় কিংবা নতুন কোনো বন্ধু প্রাপ্তিও কিন্তু এই জুন মাসে কিন্তু নিয়ে আসবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। যাদের এখনো বিয়ে পাকা কথা ঠিক হয়নি কিংবা হতে হতে ভেঙে যাচ্ছিল, বিলম্বিত হচ্ছিল, লেট ম্যারেজ, যারা সমস্যায় ভুগছিলেন, দাম্পত্য ক্ষেত্রে বিভিন্ন রকমের মামলা কিংবা বিক্ষিপ্ত কোনো ঝামেলা আসছিল, এই জুন মাস কিন্তু এই অচল অবস্থা কিন্তু আপনাদেরকে কাটিয়ে উঠতে পারে। অন্যান্য বিষয় আপনাদের কিন্তু আর্থিক স্থান কিছু ক্ষেত্রে কিন্তু খরচ বৃদ্ধি হতে পারে। দ্বিতীয়ভাবে কিন্তু কেতুর অবস্থান খরচ বৃদ্ধি করাবে। কোনো লোভের বশীভূত হওয়া যাবে না, কারোর কথা বিশেষ পরিচিত হওয়া যাবে না। নিজের সিদ্ধান্ত কিন্তু নিজেকেই যেমন নিতে হবে, কিন্তু ধীর সিদ্ধান্ত, কারণ লগ্নেই বৃহস্পতির বাস কিন্তু সুখকর কখনোই হয় না। দূরপথে যাত্রা করবার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে। ভাগ্যের সমুদায় উন্নতি কিন্তু আপনাদের হতে পারে। হঠাৎ করে কিছু প্রাপ্তি কিন্তু আপনাদের চলে আসতে পারে। কিছু সম্পর্কের মজবুত অবস্থা আপনাদেরকে অনেক ধরনের প্রাপ্তি দেবে, মানুষের থেকে উপকার পেতে পারেন। তবে দুষ্টু লোক যাদেরকে মনে হচ্ছে আপনাদের ক্ষতি করেছে কিংবা ক্ষতি করতে পারে, তাদেরকে কিন্তু এড়িয়ে যেতে হবে। কারণ অষ্টম ভাবে যেহেতু রাহুর অবস্থান, যে কোনো লৌহ কিংবা ধাতব জিনিস থেকে কিন্তু আপনাদের পুরো জুন মাস সাবধানতা অবলম্বন করে থাকতে হবে। জন্মছকের সম্পূর্ণ নিরীক্ষণ প্রাথমিক কর্তব্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।